পশ্চিমবঙ্গের রথযাত্রা বললে অনেকেই মাহেশের কথা বলেন, কিন্তু আজ এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম রথযাত্রার কথা। পুরীর রথযাত্রা দীর্ঘতম, আর এখানকার রথযাত্রা দ্বিতীয় দীর্ঘতম। রথযাত্রার বেশ কদিন আগেই ঘুরে এলাম এই জায়গা থেকে। দেখে এলাম রথযাত্রার প্রস্তুতি, আর সঙ্গে ঐতিহ্যশালী এই জায়গার বেশ কিছু মন্দির। আর এই জায়গার বিখ্যাত মিষ্টি তো থাকছেই। অনেকেই হয়তো বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলছি, আর যারা এখনো বোঝেননি দেখতে থাকুন। হাই, আমি তির্যক, আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। সকাল, গুড মর্নিং। গ্যালোপিং শিয়ালদা কাটোয়া লোকাল শিয়ালদা থেকে সকাল 8টা 6 মিনিটে ছাড়ে, সোদপুরে 8:30 উঠে পড়লাম। ভায়া নৈহাটি ও ব্যান্ডেল হয়ে ট্রেনটা 10টা 10-এ গুপ্তিপাড়া ঢোকার কথা, কিন্তু কিছুটা দেরি করে ঢোকাল। গিয়ে নেমে পড়লাম গুপ্তিপাড়া 10টা 23। একটু বাইরে বেরিয়ে একটু ব্রেকফাস্টটা করে নেবো। স্টেশনের কাছেই গরম গরম রুটি আর ঘুগনি পেয়ে গেলাম। 20 টাকায় 3টে রুটি আর ঘুগনি। অন্য একটা দোকানে চা খেলাম, তবে অনেকক্ষণ আগে করা বলে ঠিক জমলো না। যাই হোক, স্টেশন থেকে টোটোয় চেপে বসলাম। স্টেশন থেকে মন্দির জনপ্রতি 20 টাকা ভাড়া হলেও আর কোনো যাত্রী না থাকায় 40 টাকা দিতে হলো। যাওয়ার রাস্তায় একটা ভগ্নপ্রায় পুরনো জমিদার বাড়ি পড়ল। টোটো দাদার কাছেই শুনলাম লক্ষণ সেনের বংশধরদের যে কটি বাড়ি আছে তার মধ্যে একটা এই বাড়িটা। কিছু লোকজন এখানে থাকে, আর এর উল্টো দিকে অপেক্ষাকৃত নতুন আর একটা বাড়ি আছে। রথ ও দুর্গাপুজোয় সেন বংশের লোকেরা এখানে এসে ওঠেন, তারা গুপ্তিপাড়ায় থাকেন না। এই তো এই দিক দিয়ে এলাম, স্টেশনের দিক দিয়ে এসে এখান থেকে এইটা আর কি মন্দির কমপ্লেক্স, এটা আছে, রাস্তা চলে গেছে এদিকে। হলো গেট দিয়ে ঢুকি, এখানে আবার একটা শালিক দরজার গায়ে কী করছে। পুরোনো দরজা বোঝা যাচ্ছে, এই যে কাঠের, ভেঙে চুরে পড়ছে, যদিও মেনটেনেন্স সেরকম নেই। এখানে খড় টড় রেখে দিয়েছে। তো সামনে তো রথ। এখানে কতগুলো মন্দির আছে, পরপর আছে, খুলে খ্রিস্টীয় সপ্তদশ অষ্টাদশ শতকে এটা তৈরি হয়েছিল মনে করা হয়। বৃন্দাবন চন্দ্রের মঠে রয়েছে মধ্য পরবর্তী যুগে নির্মিত 4টি মন্দির। এর মধ্যে বৃন্দাবন চন্দ্র এবং কৃষ্ণচন্দ্র মন্দির দুটো হলো 8 চালা, এবং রামচন্দ্র মন্দিরটি হলো 1 চালা। 1 চালা রামচন্দ্র মন্দিরটি চমৎকার পোড়ামাটির ফলকে অলঙ্কৃত, টেরাকোটা, সম্ভবত এইটা মনে হচ্ছে। সবচেয়ে পুরনো হচ্ছে চৈতন্যদেবের মন্দির। মন্দির চত্বরে ঢোকার জন্য মূল গেট একটা থাকলেও আমি জুতো খুলে বাদিকের কৃষ্ণচন্দ্র মন্দির থেকে শুরু করলাম। আমি জুতো খুলে রেখে দিলাম এখানে, খুলে ঢুকছি। আঠেরো শতকের মাঝামাঝি এই মন্দির তৈরি হয় বলে অনুমান। বিগ্রহ দুটি শ্রীকৃষ্ণচন্দ্র ও শ্রী রাধিকার। গুপ্তিপাড়া মঠের নতুনত্ব হলো এটি বৈষ্ণব মন্দিরের সমষ্টি হওয়া সত্ত্বেও এর তত্ত্বাবধানে 10 নামী শৈব সন্ন্যাসীগণ। কোনো ঐতিহাসিক মনে করেন প্রাচীন এই জনপদের আদি বাসিন্দা মাঝি মাল্লা ও জেলে সম্প্রদায়ের মানুষজন। এছাড়া গোপ বা গুপ্ত বা বৈদ্যরা এবং চট্ট শোভাকর বংশ। লোকমুখে প্রচলিত ছড়ার উল্লেখ করতে হয়। আদর, শোভাকর আর মদের ঘোড়া 3 নিয়ে গুপ্তিপাড়া। বাঁদর দেখতে না পেলেও ঢোকার মুখে শালিক আর কিছুটা ঘোরার পর কেন্ন দেখতে পেয়েছি। 1700 শতকের প্রথম দিকেই এই শ্রীচৈতন্য মন্দিরটি নির্মাণ করা হয়, সম্ভবত বিশ্বেশ্বর রায়। আর এই যে মন্দিরের স্ট্রাকচারটা, এটা জোড় বাংলা রীতি। বাংলার যে জোড় বাংলা রীতি, বিষ্ণুপুরে দেখবে যে জোড় বাংলা মন্দির আছে, দারুণ সুন্দর একটা মন্দির। 4টে মন্দির যে আছে তার মধ্যে এই মন্দিরটা হচ্ছে সবচেয়ে পুরনো মন্দির। এটা কাঠগোলাপ গাছ। আমি বরাবরের মতো এবারও ভুল করেছি।
আর এর আশপাশেও আমের বাগান কত, আম দেখছি না। যে কাজকর্মগুলো ছিল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এর সংরক্ষণ নেই বলে। এই যে ফ্রেস্কোর কাজ আছে বেশ কিছু সুন্দর, বাহ চমৎকার, দারুণ। ইতালিয়ান যে স্থাপত্য, সেখানে প্রচুর ফ্রেস্কোর কাজ দেখা যায়, এটা তার দ্বারা প্রভাবিত অনেকটা, খুব সুন্দর। শ্রী বৃন্দাবনচন্দ্রের এই মন্দিরে শ্রী বৃন্দাবনচন্দ্র ও শ্রীরাধার মূর্তির সামনে শ্রী গরুড়দেবের মূর্তি রয়েছে, আর এদের পিছনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি থাকে, কিন্তু এখন নেই, কারণ স্নানযাত্রা ও রথযাত্রার মাঝের 15 দিন বিগ্রহ বিশ্রামে থাকে, তাই তাদের দর্শন হয় না। এরপর শ্রীরামচন্দ্রের মন্দিরের অপূর্ব টেরাকোটার কাজ দেখতে দেখতে মুগ্ধ হতেই হয়। মন্দিরের ভেতরে যথারীতি শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতাদেবী ও হনুমানজি বিরাজমান। রথের কাজকর্ম চলছে, রং টং চলছে, রথটাকে সাজানো চলছে আর কি, ডেকোরেশন চলছে। আর কদিন পরেই তো রথ। পাশেই মন্দির চত্বর, এই পাশেই রথটাকে রাখা থাকে। ও কেউ বলে 1730, বা কেউ বলে 1735 থেকে 40, এই সময়ের মধ্যে এখানে গুপ্তিপাড়ায় প্রথম রথযাত্রার সূচনা হয়। বৃন্দাবনচন্দ্র মঠের যিনি মঠাধ্যক্ষ ছিলেন, এই মঠের অধ্যক্ষ মধুসূদনানন্দের তত্ত্বাবধানেই প্রথম গুপ্তিপাড়ার রথযাত্রা সূচনা হয়। ঠিক আছে, এটা কোন চ্যানেল? এটা ইউটিউবে একটা চ্যানেল। আচ্ছা, বারোয়ারি এটা কোন দিকে? বারোয়ারি তলা নাকি? এটা তোমার ওই যে বট গাছটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেশখালি তালার। হ্যাঁ, এটা রাস্তার কাছে দিকে ডান দিকে, ডান দিকে ওই যে সোজা চলে যাবেন, জিরেন বিশাল বড় এই কাছেই তো নাকি? হ্যাঁ, কাছে একদম। গুপ্তিপাড়ার রথের একটি বিশেষ রীতি হলো ভান্ডারা লুট, যেটা উল্টো রথের আগের দিন হয়। ঠাকুরের প্রসাদ লুটের এই রীতি বেশ জনপ্রিয়। রোদের তাপটা লাগছে, জন্য ছাতাটা নিতে বাধ্য হলাম। যে রঙের গন্ধ আসছে, রং টং করছে, সুন্দর লাগছে দেখতে। রথের দিন তো আর এখন আসতে পারবো না, এই জন্য এখনই দেখিয়ে দিলাম। দ্বিতীয় দীর্ঘতম রথ, এখান থেকে মাসির বাড়ি যে দূরত্বটা আর কি। এই যে এটা হচ্ছে দেশকালী মাতার মন্দির। আমরা ঢুকবো ভেতরে, কিছুটা যাব, ওখানে পুজো দিচ্ছে, লোকে পুজো দিচ্ছে। আর সত্যি ব্যাপার, এখানে একটা দারুণ পুরোনো একটা বড় বট গাছ রয়েছে। এই দেখো, এই দেশকালী মাতা হচ্ছে এই গুপ্তিপাড়ার এই অঞ্চলের আর কি আরাধ্য দেবী আর কি। তন্ত্র সাধনার গুপ্তস্থল হিসেবেও এককালে গুপ্তিপাড়ার বিশেষ খ্যাতি ছিল। এই দেশকালী মাতার মন্দির তার প্রমাণ। কালী পুজোর দিন নতুন মূর্তি এনে পুজো করা হয়,
তবে বিসর্জনের সময় দেবীর কেশ, কাঁকন, কেউর, কপল ইত্যাদি কেটে রেখে বাকি অংশ বিসর্জন হয়। সারা বছর ওই অংশগুলো পাত্রে রেখে তন্ত্রমতে পুজো করা হয়। আর এখান থেকেই দেখা যায় ট্রেন বাড়ি, এই পাশের রাস্তাটা দিয়ে চলে যাব ওই জগদ্ধাত্রী প্রথম বারোয়ারি পুজো যেখানে হয়েছিল। এই যে এসিসি বিন্ধ্যবাসিনী মাতার পূজা মণ্ডপ সতীশচন্দ্র সেন মহাশয়ের ব্যয়ে নির্মিত 1346 সাল। গুপ্তিপাড়া শ্রী বিন্ধ্যবাসিনী পূজা সমিতি বারোয়ারি সৃষ্টিস্থান গুপ্তিপাড়া বারোয়ারি বিন্ধ্যবাসিনী পুজো, বিন্ধ্যবাসিনীর পুজো বলে বা জগদ্ধাত্রী পুজো আর কি। এখানেও প্রতিমার মুখ ঢাকা রয়েছে স্বাভাবিকভাবেই, এখন তো আর পুজো হয় না। যখন জগদ্ধাত্রী পুজো হবে সেই সময় এই ঠাকুরকে দেখা যাবে। আনুমানিক 1761 সালে এই বারোয়ারি পুজোটা মানে প্রথম শুরু হয় এখানে, মানে 12 জন বন্ধু, 12 জন ইয়ার বা বন্ধু মিলে প্রথম শুরু করেন। তার পেছনে একটা কাহিনী আছে, সেটা অনেকেই তোমরা জানো বা আপনারা জানেন, তাও আমি বলে দিচ্ছি যে এখানে যে সেনবাড়ি তো একটা অভিজাত বাড়ি এখানকার, তারাই পুজোটা মূলত করতেন। তারা অন্যরা তো পুজো করতে পারতেন না, বারোয়ারি পুজো বলে কিছু ছিল না। তো তখন সেনবাড়ির পুজোতে কোনোভাবে অপমানিত হয়ে বা অসম্মানিত হয়ে 12 জন ইয়ার মিলে এই জায়গাটাতেই প্রথম জগদ্ধাত্রী পুজো করেন। সেই জন্য এই নাম পুজোটার নামও বারোয়ারি হয়। পুজোর যে প্রকৃতি সেটা বারোয়ারি, সবাই চাঁদা তুলে যে পুজো করা আর সবাই মিলে এখন যেটা হয়, সেই বারোয়ারি প্রথম পুজো এখানেই হয়েছিল। এখানকার বিশিষ্ট মানুষদের মধ্যে উল্লেখযোগ্য নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মোহনলাল, রাজা রামমোহন রায়ের সঙ্গীত গুরু কালী মির্জা, বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা, বিজ্ঞানী ইন্দুমাধব মল্লিক প্রমুখ। শিব মন্দির এখানে, এই সেনবাড়ির দুর্গাপুজো হয় শ্রী কীর্তিচন্দ্র সেন, তাই তো? একটু চেষ্টা করছি ঢোকার। এখানে দুর্গাপুজোর সময় মহাসমারোহ করে দুর্গাপুজো টুজো হয়। দুর্গা মণ্ডপও রয়েছে, এখানে লোকজন থাকে মনে হয় কিছু কিছু। এই যে মণ্ডপটা, আর চারপাশটা এরকম ওই কড়ি বর্গা দেওয়া রয়েছে উপরে, জানি না দেখা যাচ্ছে কিনা এখান থেকে। পুরোনো বাড়িঘর, আর এখানে লোকজন থাকে তো ভিডিও করাটা উচিত হবে না। একটা টোটো ছোটো করে বুক করে নিয়ে 200-300 টাকা নেবে, একটু বার্গেনিং করতে হবে। কাছাকাছি কয়েকটা জায়গা তো, 3-4-5টা জায়গা টুকটাক দেখিয়ে দেবে, ঘুরিয়ে দেবে। দেখিয়ে সীতারাম যে মিষ্টান্ন ভাণ্ডারটা, সেখানে মিষ্টি নিয়ে ওই তো সামনে বললো বাজারে, মেন রোডে বাজারের উপরে আছে, ওটাই বড় বাজার। এখানে বড় বাজারে এসছি আমি, এটা বাজার বলে আর কি। মাসির বাড়ি এখানেই রথটা মনে হয় থাকে আর কি, উল্টো রথ পর্যন্ত। আর এই যে বাজার, আমি তো এই সাইডটা দিয়ে এলাম, এই যে এদিক দিয়ে এসে এই ডান দিকে পড়বে এই যে মিষ্টান্ন ভাণ্ডারটা, সীতারাম ওঙ্কারনাথ মিষ্টান্ন ভাণ্ডার। দেখি বলাইচন্দ্র নাথ গুপো হবে তো, গুপো সন্দেশ। দেখি আগে একটা দিন খেয়ে দেখি, তারপর নিয়ে যাবো। হ্যাঁ, কত করে? 20 টাকা জোড়া। এই যে গুপো বা গুপো, ঠিক আছে, জোড়া, দুটো সন্দেশ জোড়া দেওয়া, এরকম জোড়া সন্দেশে বলে এটাকে। গুপ্তিপাড়া থেকে এর নাম গুপো বা গুঁফো, মানে খেতে গিয়ে অনেক সময় গোঁফে লেগে যেত বলে এর নাম গুঁফো। তবে আমার সেই সমস্যা হয়নি। খুব ড্রাই, নাগা সন্দেশ একটু ভেজা ভেজা হয়, এটা ড্রাই। এখানে এটা মাস্ট ট্রাই। হ্যাঁ, তো গুপ্তিপাড়া না, বেহুলাতে চলে এলাম। বেহুলা স্টেশন প্রায় একই দূরত্ব, ওই বড়বাজার যে জায়গাটা থেকে মিষ্টি খেলাম। ট্রেন 2:30 আবার, সবে 1:10 বা 11 হয়েছে। এই ওয়েট করতে হবে, কিছু করার নেই, আর ঘুম দিয়ে নিয়ে ঠিক আছে। ওই যে লেভেল ক্রসিং, এই যে স্টেশন, এখানে ঠান্ডা জল আছে না দেখছি, এখানে সব দেওয়া রয়েছে, ঠিক আছে। ওই দিকটা ওই পাশটায় এইখানে দেওয়া রয়েছে, কখন কি ট্রেন আছে না আছে ডিটেলসটা দিয়ে দিলাম, স্ক্রিনশট করে রেখে দিতে পারবে।
ঠিক আছে।